আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমি একটা ব্যবহারিক খাতা লেখা বিষয়ে আমার একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে, তোমাদের সামনে উপস্থাপন করছি। তো দেখো, তোমরা এই প্র্যাকটিক্যাল খাতা লেখা নিয়ে খুবই বিড়ম্বনায় ভোগো, কিভাবে লিখতে হবে বুঝতে পারো না। তো বিভিন্ন জনের কাছে তোমরা যাও, বড় ভাই বড় আপু স্যারদের কাছে বলো, স্যার কিভাবে লিখবো বুঝতে পারো না, খুবই টেনশনে থাকো তোমরা। তো তোমাদের আজকের এই টেনশনটা দূর করে দিয়ে তোমাদের আজকে আমি দেখাচ্ছি কিভাবে বায়োলজি খাতাটা লিখতে হয়। দেখো, শুরুতেই একটা পেজ থাকে এখানে, যাই হোক এসএসসি পরীক্ষার সময় একটা স্টিকার থাকে পিছনে। এই যে তোমাদেরকে দেখায়, এই যে এখানে একটা স্টিকার থাকে, এই স্টিকারের নামটা আমি লিখে এখান থেকে তুলে এই স্টিকারটা এখানে সামনের দিকে এখানে লাগাই দিয়ে যাবে নামটা সহকারে। এখানে এমনি লিখলেও সমস্যা নেই, এখান থেকে স্টিকার তুলে এখানে লাগানো যাবে। যাই হোক, এখানে নাম কিছুটা লিখে রাখা যাবে। এখন আসো, বায়োলজি খাতাটা কিভাবে লেখা শুরু করবে। তো এটা হচ্ছে ইন্ডেক্স, অর্থাৎ এই যে সূচিপত্র। এখানে সিরিয়াল নাম্বার আছে, ডেট আছে, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, পেজ নাম্বার। তাহলে এখানে দেখো, 1 নম্বর এক্সপেরিমেন্ট অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ, অর্থাৎ এখানে পেঁয়াজ কোষ পর্যবেক্ষণ এখানে আছে। আর এখানে ডেট, অর্থাৎ যে ডেট শিক্ষক তোমাদেরকে দিবে ওই ডেট দিয়ে তোমরা হচ্ছে এখানে দিবে, দিয়ে খাতাটা সিগনেচার করে নিবে। যাই হোক, এটা একটা ফাঁকা খাতা, অর্থাৎ আহ শিক্ষকের এখনো ডেট নেওয়া হয় নাই, এইরকম একটা খাতা। তো এখান থেকে দেখো, বিশেষ করে এরকম একটা চেষ্টা করবে যে 1 লাইন করে ফাঁকা দিয়ে সুন্দর করে, যে 1 পর 2, 2 এর পর 3, একটা একটা ঘর গ্যাপ দেওয়া আছে। এবং এখানে পেজ নাম্বার বিষয়টা দেখো যে 1 থেকে 2 পেজের মধ্যে এটা আছে। তাহলে আমরা চলো ভিতরে বিষয়টা একটু দেখি। এখানে দেখো যে একটা ট্রেসিং পেপার আছে, অর্থাৎ এই পেপারের নিচেই চিত্র আঁকানো থাকে। যেমন এখানে আছে পেঁয়াজ কোষ, এখানে লেখা আছে, ডেট লেখা হয় নাই, বললাম যে ওই টিচারের যে ডেট সেই ডেট অনুযায়ী এখানে খাতা সিগনেচার যেটা করা হবে। অর্থাৎ টিচারটা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ যেদিন করাইছে ওই দিনের তারিখ অনুযায়ী খাতাটা লেখা শুরু হবে। এখানে সুন্দর করে লিখবেন নেম অফ দ্য এক্সপেরিমেন্ট অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ, অর্থাৎ ব্র্যাকেটে লেখা আছে পেঁয়াজ কোষ পর্যবেক্ষণ, এক্সপেরিমেন্ট নাম্বার 1, পেজ নাম্বার 1। তাহলে এখানে অবশ্যই ট্রেসিং পেপারের নিচেই এটা, এই চিত্রটা থাকবে। আর ট্রেসিং পেপারের নিচে কেন? আসলে ট্রেসিং পেপারের নিচে এই কারণে যে এই চিত্র যেন নষ্ট না হয়, এই জন্য এই ট্রেসিং পেপারটা ব্যবহার করা। এখানে সুন্দর করে থাকবে, এটা চিত্রটা নষ্ট হবে না, দীর্ঘদিন থাকবে। আর এখানে এই এক্সপেরিমেন্ট এর চিত্র আঁকানোর পরে পরের পেজ থেকে এখানে আমরা এটার বর্ণনা লিখবো, অর্থাৎ এই এক্সপেরিমেন্টের বর্ণনাটা। যেমন মূল তত্ত্ব, একটি আদর্শ উদ্ভিদ কোষ হিসেবে যৌগিক কোষের অণুবীক্ষণ যন্ত্রের নিচে পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ শনাক্তকরণ, এটা হচ্ছে মূল তত্ত্ব। দেখো, মূল তত্ত্ব লেখার পরে প্রয়োজনীয় উপকরণ একটু ফাঁকা দেওয়া হয়েছে, দেখতে সুন্দর লাগবে, লেখাটা সুন্দর হবে। প্রয়োজনীয় উপকরণ লেখা আছে কলম দিয়ে, তারপরে আবার একটু ফাঁকা দেওয়া হয়েছে কার্যপদ্ধতি, লেখার পরে একটু ফাঁকা দেওয়া হয়েছে। হ্যাঁ, পর্যবেক্ষণ লেখার পরে একটু ফাঁকা দেওয়া, সিদ্ধান্ত, তারপরে একটু ফাঁকা দেওয়া হয়েছে, তারপরে সতর্কতা। হ্যাঁ, এইভাবে যদি তোমাদের কোনো কারণে এক পৃষ্ঠায় না ধরে, অর্থাৎ পরের এক্সপেরিমেন্ট হয়তো এখানে চলে এসছে কিন্তু তোমাদের লেখা শেষ হয় নাই, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা শেষের দিকে থেকে একটা পৃষ্ঠা এখান থেকে একটা খুলে নিয়ে আসবে। এখানে তোমার কিছু দু একটা পৃষ্ঠা এরকম অবশিষ্ট থাকে, সেই পৃষ্ঠা খুলে এসে ওই এক্সপেরিমেন্টের এখানে যুক্ত করে দিবা। এবং পেজ নাম্বার কিন্তু এইটা কিন্তু এই এক্সপেরিমেন্ট নাম্বারের এখানে কিন্তু আলাদা কোনো পেজ নাম্বার দেওয়া থাকে না, অর্থাৎ এই পেজটা এই পেজের অন্তর্ভুক্ত। অর্থাৎ পেজ নাম্বার 1 এখানে কিন্তু পেজ নাম্বার 2 হয়েছে, এইটা যেমন দ্বিতীয় নাম্বার যেটা, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণীকোষ অর্থাৎ অ্যামিবা পর্যবেক্ষণ, এটা কিন্তু পেজ নাম্বার দেওয়া আছে। তো এই যে এরকম ভাবে একটা, এই যে এটা 2 নম্বর পেজ, হ্যাঁ, তাহলে এরকম ভাবে কিন্তু পেজ নাম্বার এখানে দেওয়ার কিন্তু অপশন নেই, ঠিক আছে। এক্সপেরিমেন্ট নাম্বার 2, তো এইভাবে কন্টিনিউয়াসলি এভাবে চলছে, অর্থাৎ এই পেজের নাম্বার না দেওয়া থাকলে এটা আমরা এইভাবে আমরা দেখব। তো আশা করি তোমাদের এরকম সমস্যা হবে না। দেখো, প্রত্যেকটা ট্রেসিং পেপারের নিচে চিত্রগুলা সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এরপরে বর্ণনা, এই যে সুন্দর করে বর্ণনা গুলো এই পারে লেখা আছে। আর এখানে টিচাররা অবশ্যই এখানে দেখে টিক চিহ্ন দিয়ে, হ্যাঁ, এখানে এভাবে হয়তো টিক চিহ্ন দিবে, দেওয়ার পরে স্যার হচ্ছে এখানে দেখার পরে টিক চিহ্ন দিয়ে এই জায়গায় সিগনেচার করে দেবেন। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারছো। হুম
আশা করি তোমরা এই বায়োলজি প্র্যাকটিক্যাল লেখা নিয়ে তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই জানাবো কিভাবে এটা সমাধান করতে হবে। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।